করার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলিয়্যিল যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع العلم كثير الغفران جميع الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله على آله وصحبه وبارك وسلم وتسليما كثيرا أما بعد فقد قال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله العلي العظيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে বেহেশতের বাগান দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বগদইর জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল। আল্লাহ তাআলা এই ওয়াজ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যে হে রাসূল, ইহুদি নাসারারা আপনার উপর কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের দ্বীন না গ্রহণ করবেন। অর্থাৎ আপনার যতই ইহুদি নাসারা বন্ধু থাকুক না কেন, আপনি তাকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তার দ্বীন না গ্রহণ করেন। তারা বিভিন্নভাবে আপনাকে বন্ধুত্ব দেখাবে, যার বাস্তব রূপ আমাদের বাংলাদেশে প্রায় লক্ষাধিক সংস্থা রয়েছে। এনজিও, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণরূপ হচ্ছে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সাহায্য সংস্থা। এদের কাজ কি? এদের কাজ হলো তারা দরিদ্রতা বিমোচন করে মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে। অর্থাৎ মানুষকে সহযোগিতার নামে যত সহযোগিতা করার দরকার তারা করে থাকে। এক্ষেত্রে মুসলিম ও মুসলিম প্রত্যেকটা বেসরকারি সাহায্য সংস্থাকে এনজিও বলা যায়। কিন্তু
আজকে আফসোসের বিষয়, যারা মানুষকে সহযোগিতার নামে আমাদের বাংলাদেশে ঢুকে পড়েছে, তারা শুধু কি মানুষের সেবা করতেছে না অন্য কিছু বিষয়ে নাক গলাচ্ছে, এ বিষয়ে আমাদের জানার দরকার। এনজিও, এদের কাজ ছিল তারা মানুষকে সেবা করবে, মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে, কিন্তু তারা আজকে তাদের কাজের মধ্যে তারা লিপ্ত নয়, বরং তারা মুসলমানের সার্বভৌমত্ব, ঈমান, সর্বশ্রেষ্ঠ হাতিয়ার ঈমান নষ্ট করার জন্য তারা পায়চারা চালাচ্ছে। সম্মানিত সুধী, এনজিওর সংখ্যা প্রায় আমাদের বাংলাদেশে 5 লক্ষের উপর। আমাদের এলাকাও রয়েছে, যেমন বেড়া, ঠেঙ্গামারা, ওয়ার্ল্ড ভিশন, কালিদাস, আনন্দ, বিভিন্ন পর্যায়ের সংস্থারা তারা কাজ করতেছে। এদের কাজ সেবা না, এদের কাজ হচ্ছে আমাদের ঈমানটা কিভাবে নষ্ট করতে হবে, তারা এর পায়চারা চালাচ্ছে। যেমন বেরাকের একটা বই রয়েছে, বইটার নাম হলো যে মেয়ে কি ছেলে কি। এই বই থেকে আমি কয়েকটা লেখা এরকম লিপিবদ্ধ করেছি, যে লেখাগুলো হচ্ছে যে তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে যে কিছু লোক বলে যার চুল লম্বা লম্বা সে মেয়ে, জোসেফ কিন্তু বড় চুল রাখে সে কিন্তু ছেলে। যে অনেক লোক বলে যারা গহনা পরে তারা কিন্তু মেয়ে, কিন্তু মেঘরাজ কানে দুল আর গলায় হার পরে সে কিন্তু ছেলে। যার অন্তরে মায়া মমতা রয়েছে সে মেয়ে, কিন্তু আব্দুল করিম তার বোনকে সারাদিন সময় দেয়, মায়া করে, তার অন্তরেও মায়া রয়েছে, আব্দুল করিম কিন্তু ছেলে। তাদের এই গল্পের দ্বারা বোঝা যায় যে তারা একটা বাচ্চাকে সর্বপ্রথম তারা এটা বোঝাচ্ছে যে ছেলে কি মেয়ে কি সকল ভেদাভেদ সমান, অর্থাৎ একটা ছেলে যা করতে পারবে একটা মেয়েও তা করতে পারবে। এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। একটা পুরুষ মানুষ খেজুরের গাছে চড়তে পারে, কিন্তু একটা মেয়ে মানুষ কখনোই খেজুরের গাছে চড়তে পারে না। এখন বলবেন যে ইসলামের মধ্যে যে নারীদেরকে পুরুষদের চেয়ে অধিকার কম দেওয়া হয়েছে, আমি বলবো যে ইসলাম ধর্মের মধ্যে নারীকে কম অংশ দেওয়া হয় নাই, কম অগ্রাধিকার দেওয়া হয় নাই, বরং নারীকে পুরুষের চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। কিভাবে? একটা ঘরে যখন ছেলে সন্তান জন্ম নেয় তখন সেই ছেলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব থাকে পিতার উপর, যতক্ষণ পর্যন্ত সে সাবালেগ না হয়। অর্থাৎ যখন সে সাবালেগ হয়ে যাবে তখন তার উপর যদি পিতামাতা তার খরচ চালায় তাহলে সেটা তার উপর ইহসান করা হবে। আর একটা মেয়ে যখন কোনো ঘরে জন্ম নেয় তখন যদি সে জন্মগ্রহণ করা থেকে নিয়ে বিয়ে পর্যন্ত সে যতদিন তার বাবার ঘরে থাকবে সেই মেয়ের দায়িত্ব পালন, তার খরচ বহন করার দায়িত্ব তার পিতার প্রতি। তাহলে এখানে আপনারা বুঝে থাকলে বলুন যে একটা মেয়েকে ইসলাম কম অধিকার দিল না বেশি অধিকার দিয়েছে? অবশ্যই বেশি অধিকার দিয়েছে। এখন ইসলাম নারীদেরকে আরো এক চাটিয়া বেশি অধিকার দিয়েছে। সেটা কি ক্ষেত্রে? একটা পুরুষ যখন একটা মহিলাকে বিবাহ করে তখন কিন্তু একটা পুরুষ তাকে বিবাহ করার দ্বারা তার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব ওই পুরুষটা নিয়ে নেয়, কিন্তু তার খরচ নেওয়ার পরও তাকে মহারানা দেয়, বরং মহারানা দেওয়াটা ইসলাম ধর্মে তার উপর খরচ। তাহলে এখানে ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় নাই, বরং নারীকে পুরুষের চেয়ে বেশি অধিকার দিয়েছে। তো আমি বলতেছিলাম, আমার বিষয়বস্তু ছিল যে এনজিওরা তারা বর্তমান যুগে, বেরাকের আরেকটা বই রয়েছে যে ছোটদের বড় চিন্তা ভাবনা, এই বইয়ের মধ্যে লিখেছে
যে তাদের ব্যারাকের আরেকটা সংস্থা রয়েছে যে কিশোর কিশোরী ক্লাব। এই কিশোর কিশোরী ক্লাবে একটা বই রয়েছে, এই বইয়ের মধ্যে তারা একটা ঘটনা পড়ায় যে কিশোর কিশোরী ক্লাব, কিশোর কাকে বলে? কিশোর বলা হয় যে 5 বছর থেকে নিয়ে সাবালক হওয়া অর্থাৎ বালেগ হওয়া পর্যন্ত যেই বয়সটা, এই বয়সটাকে কিশোর বলা হয়। এই বইয়ের মধ্যে তারা লিখেছে যে সীমা রিপনকে বিয়ে করলো, বিয়ে করার কিছুদিন পর তাদের মধ্যে শারীরিক সমস্যা দেখা দিল। তো তারা প্রথমে কবিরাজের কাছে গেল, কবিরাজ তার কোনো সমাধান দিতে পারলো না। তারপর তারা ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলতেছে রিপনকে পার্সোনাল ভাবে, এটা কিন্তু কিশোর কিশোরীদের বই থেকে বলতেছে, যে ডাক্তার বলতেছে যে আপনি ইতিপূর্বে কোন মেয়ের সাথে, আপনার বিবাহের পূর্বে কোন মেয়ের সাথে কি মেলামেশা করেছেন, মেলামেশা কি করেছেন? এখন প্রথমত রিপন এরকম লজ্জা বোধ করতেছে ডাক্তারকে বলতে। তো ডাক্তার তাকে আবার পুনরায় জিজ্ঞাসা করলো যে রিপন, আপনি কি কারোর সাথে বিবাহের পূর্বে মেলামেশা করেছেন? তখন রিপন বলতেছে হ্যাঁ করেছি। তো ডাক্তার এখন বলতেছে কিশোর কিশোরীর গল্পের মধ্যে যে মেলামেশা তো করছি, মেলামেশা করছো, তো এই মেলামেশার সময় কি তুমি কন্ডম ব্যবহার করেছো? একটা কিশোর কিশোরীর মধ্যে, বইয়ের মধ্যে তারা যৌন শিক্ষা দিচ্ছে, কিন্তু বাংলাদেশের সংবিধানের মধ্যে আজকে 18 বছরের কোনো মেয়েকে আজ পর্যন্ত শিশু বলা হয়। তাহলে চিন্তা করেন, যারা আজকে শিশুকে, কিশোরকে শিশু বলতেছে, কিন্তু আজকে 18 বছরের নিচে যারা শিশু বলতেছে, তারা তাদেরকে 5 থেকে 11 বছরের মধ্যে যৌন শিক্ষা দিচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন আজকে আমাদের মধ্যে কিভাবে তারা গোপন কাজ করতেছে এই এনজিওরা। মাদ্রাসার যেগুলো সরকারি মাদ্রাসা রয়েছে অর্থাৎ দাখিল মাদ্রাসা, এগুলোর মধ্যে এনজিও ঢুকে পড়েছে। এক পত্রিকার মধ্যে পড়লাম যে তারা এরকম মহিলা সরকারি দাখিল মাদ্রাসার মধ্যে তারা বই বিতরণ করতেছে, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত। একটা সরকারি মাদ্রাসার মধ্যে কিভাবে তারা এই কিতাবগুলো বিতরণ করে আমার বুঝে আসে না। তাহলে তারা তাদের কাজের মধ্যে লিপিবদ্ধ নেই। তারা নজরুলের জীবনী পড়ায়, তাদের একটা বই রয়েছে যে কিশোর নজরুলের জীবনী। কিশোর নজরুলের জীবনের মধ্যে রেখেছে যে নজরুল মুসলিমও ছিলেন না, হিন্দুও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তাহলে কি ছিলেন? তাহলে নিশ্চয়ই তিনি নাস্তিক ছিলেন। তাহলে চিন্তা করেন, মুসলমানদের এত বড় একজন কবিকে তারা নাস্তিক বলেছে। এই চিন্তা ভাবনা ধরার জন্য যে নজরুল নিজেকে কোন ধর্মের বন্ধনে আবদ্ধ না করেও তিনি এরকম একজন বড় কবি হয়েছে, তো তুমি কেন দিনের সুতার মধ্যে আবদ্ধ হয়ে, তুমি কেন তাফসীরুল কুরআন মাহফিলে আসবা? তুমি কেন ধর্মের সুতায় আবদ্ধ হয়ে তোমার মেয়েকে মধ্যের জান্নাতুল ফেরদৌস মহিলা মাদ্রাসায় দিবা? তোমার চিন্তা ভাবনাকে তুমি ধর্মের সুতায় আবদ্ধ করিও না, বরং তোমার চিন্তা চেতনাকে তুমি নাস্তিকের মতো করো। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন আজকে তারা সেবার নামে, বিশেষ করে এদের টার্গেট হচ্ছে, এই কথাটা বলে আমি শেষ করে দিব, যে এনজিওরা সর্বপ্রথম টার্গেট করেছে আমার মহিলা মা বোনদেরকে। ইংরেজরা যখন ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানির নামে তারা আমাদের দেশে বাণিজ্য করতে আসে, যখন তারা 190 বছর শাসন করার পরেও যখন দেখলো যে মুসলমানদেরকে তারা কোনো মতো এরকম তাদের আজীবন গোলামত্বের মধ্যে, দাসত্বের মধ্যে আবদ্ধ করতে পারছে না, তখন তারা জরিপ করে দেখলো যে এই দেশের মা বোনেরা হচ্ছে দিনদার। অর্থাৎ
যে দেশের মা বোনেরা দিনদার হবে, যে দেশের মা বোনেরা পরহেজগার হবে, যে দেশের মা বোনেরা মুমিনা হবে, তাদের গর্ভটাও হবে পবিত্র। আর যেই গর্ভ পবিত্র হবে সেই গর্ভ থেকে হুজ্জাতুল ইসলাম কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করবে। যেই গর্ভ পবিত্র থাকবে সেই গর্ভ থেকে হাজী মুহাজির ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করবে। যেই গর্ভ পাক থাকবে সেই গর্ভ থেকে মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মতো বীর জন্মগ্রহণ করবে। তখন তারা এই পায়চারা শুরু করলো যে এই দেশের মা বোনদেরকে তারা বেহায়ায় পরিণত করবে, যার বাস্তব প্রমাণ এখন পাওয়া যায়। যেই মা বোনেরা মাথার মধ্যে কাপড় দিত, সেই মা বোনেরা মাত্র ৫-৬ হাজার টাকার বেতনের লোভে আজকে সাইকেল ধরে রাস্তায় নেমেছে। আজকে যার বাস্তব প্রমাণ ওয়ার্ল্ড ভিশন আমাদেরকে দিচ্ছে। আমি মা বোনদেরকে বলি যে হে মা, হে বোন, আপনি সামান্য এই টাকার জন্য নিজের ঈমানকে বিলিয়ে দিবেন না। আপনি এই এনজিওদের ফাঁদে পা দিবেন না। আপনি পর্দা সম্পর্কে জানেন না, মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসায় এসে জেনে নিন। আপনার মা আপনার মেয়েকে মহিলা মাদ্রাসায় দিন, তাহলে আপনার মেয়ের কাছ থেকে আপনি যথেষ্ট শিক্ষা লাভ করবে। এই ইহুদি খ্রিস্টানদের চক্রে আপনারা পা দিবেন না। অর্থাৎ আমি বিশেষ করে আমার ভাই এবং বাবাদেরকে বলি, আপনারা যারা এরকম ওয়ার্ল্ড ভিশন, ঠেঙ্গা মারা, এরকম যত কালিদাস হরিদাস যত সমিতি রয়েছে, এই সমিতি থেকে আপনারা চিরজীবনের জন্য নাম কেটে দিন। তারা আপনাকে সেবার নামে আপনার অমূল্যবান সম্পদ ঈমানটাকে নষ্ট করে ফেলবে। তো আমি যেই কথাটা বলছি আশা করি আপনারা সকলে বুঝবেন। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।